আমার মুখের দিকে একবার তাকাই বলেন তো সবাই, এটার নাম কি? একটু জোরে বলেন, এটার নাম কি? আচ্ছা, সবাই তো আমাকে দেখলেন, দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে? দাড়িতে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ করতে চায় না। আমি জানি না মেয়েদের রুচি এত খারাপ কেন, দাড়িওয়ালা পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর যুবক পছন্দ হয়। যুবক বলো তো, এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? তুমি বলবা যে আপু, আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, একটু সাইডে আসেন, একটু সাইডে 1 মিনিট কথা বলবো আপনার সাথে। আরে বেটা, তুমি কিশোরগঞ্জের ছেলে, তোমার বুকের পাটাই থাকবে আলাদা, ঠিক কিনা বলো? তুমি বলবা আপু, আমি আপনাকে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, ভদ্রতার সাথে, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার পার্সপেক্টিভ থেকে, আমার চিন্তা অনুযায়ী আপনার মতো নিচু রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে আর কোনো বেটার অপশন নাই। যুবক ভাই, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, they have to love you first, তাদেরকে আপনাকে ভালোবাসতে হবে। যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো, এবং আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নম্বর আমল, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়া লাগবে। তোমরা ভাবো তোমার গার্লফ্রেন্ড আপন, বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে তার কেউ হতে পারে না। আচ্ছা, আমাকে তো আপনারা অনেক আগের থেকে হয়তো বা ফেসবুকে ইউটিউবে দেখেছেন তো নাকি? আচ্ছা, আপনার কি মনে হয় আমাকে লক্ষ লক্ষ যুবক ভালোবাসে কি বাসে না? আমি অহংকার নিয়ে বলছি না, আবারও বলছি, আমাকে ভালোবাসে কি বাসে না? এই যে এত ফ্যান ফলোয়ার্স, এত সম্মান, আপনাদের ভালোবাসা, আমি আপনাকে একটা সিক্রেট বলছি, আমার গোপন তথ্য, আমি আসিফের না আছে ইলম, না আছে কোনো যোগ্যতা, তবে এত ভালোবাসার পেছনে আমি মনে করি একমাত্র আমার আব্বা আম্মার দোয়া এবং ভালোবাসার দ্বারাই আমি এই পর্যন্ত আসতে পেরেছি, ঠিক কিনা বলে? অতএব তোমরা যারা বিয়ে করে বইয়ের জন্য পাগল হয়ে যাও, বাপ মাকে মাইনাস করে ফেলো, মাথায় রাখবা, যারা বাপ মাকে মাইনাস করে তারা তাদের জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে কখনো পৌঁছাতে পারে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার, আব্বা আম্মার দোয়া লাগবে। 4, যে বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ লাগবে। আজহারি হুজুরের নানা, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর, উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই। কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাই আছে কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহর হাবিব বলেছেন, কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ পড়ে। তো যেই মুসলমান হয়ে নামাজ পড়ে না, সে আসলে মুসলমান এখনো হতে পারে নাই, ঠিক কিনা বলে? 4 নাম্বার নামাজ। 5 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। আমার তো মনে হয় এখান থেকে নিয়ে এই পুরো মাহফিলে যারা আমরা এখন আছি, আমার কথা ভুল হলে ভুল বলবেন, ঠিক হলে ঠিক বলবেন। আমার তো মনে হয় এখানে 100তে 100 ভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আজকে মাহফিলে বসে আছে। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কথা আসতে কেন, জোরে বলে কথা ঠিক আছে কিনা? আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। একটু আওয়াজ কম হলেও চলবে, বাট এটা কলিজার থেকে হতে হবে, মন থেকে আল্লাহকে ডাকতে হবে। বলেন সবাই জবান খুলে আল্লাহ।
তোমার শাহী দরবারে আজ আমরা সবাই দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, আরেকবার ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই জবান খুলে আমিন। এবার সবাইকে আমি ইস্তেগফার পাঠ করাবো, বড়টা নয়, একদম ছোট, মুখস্থ করে নিয়ে যান। পড়েন সবাই দিল থেকে আস্তাগফিরুল্লাহ। ডানের সাউন্ডটা আমার কানে, মেবি আমার কানের প্রবলেম, আপনারা একটু জোরে বলবেন সবাই দিল থেকে। কলিজার ভাই আমার কলিজার ভাই বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আরেকবার দিল থেকে আস্তাগফিরুল্লাহ। আরেকটা ছোট্ট দোয়া শেখাই দেই, ইটস অলসো পার্ট অফ ইস্তিগফার, কাইন্ড অফ ইস্তিগফার। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা হাত নামান, আমি সবার কাছে মাফ চাচ্ছি। মাহফিলটা আজকে বিলম্বে শেষ হওয়ার জন্য আমি আবারও বলছি, রাত 1টা পর্যন্ত মাহফিল করার পক্ষে আমি নই, আপনারাও কেউ নন, কিন্তু আজকে আমরা পরিস্থিতির শিকার হয়েছি। এবার যেহেতু ওয়াদা আছে আমরা দোয়া করে যাব, আমি সময় কারণ নিতে চাবো না, এতক্ষণে আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে যেতাম, কিন্তু পরিস্থিতির জন্য আমরা সবাই বসে আছি। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর।